দেশজুড়ে যখন সালমান শাহের মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক শেষ সময়ে হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের। বিশেষ করে সালমান শাহের মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের নির্দেশ দেওয়ার পর থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে মামলায় অভিযুক্ত ডনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও সাড়া দিচ্ছেন না। ঢালিউড আইকন সালমান শাহের অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকে নতুন করে তার মৃত্যুর রহস্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছে রমনা থানার ওসি গোলাম ফারুক। এরই মধ্যে মামলার আসামির বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে পুলিশ। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন আদেশে সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। হত্যা মামলায় 1 নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবার অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। গত বছর সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা। একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না, ইট ইজ সুইসাইড। সামিরা কিংবা ডন কারোই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মানে কি সত্যিই দেশ ছেড়ে পালিয়েছেন তারা? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।